একজন নারী 10 জন নয়, 20 জন নয়, 50 জন পর্যন্ত সম্পর্ক করতেছে যুবকদের সঙ্গে, সকলকেই নষ্ট করছে। ঠিক আমার অ্যানালাইসিস, আমার গবেষণা থেকে আমি বলছি যে যেই মেয়েগুলো যুবকদেরকে, পাড়া এলাকা সব যুবকদেরকে নষ্ট করে বিভিন্ন সম্পর্ক করার মাধ্যমে, এই মেয়েগুলোর বিবাহ হয় একেবারে নিম্ন জায়গায়। এটা আমার গবেষণা থেকে আমি বলছি। এজন্য মনে রাখবেন, মা বোনেরা যারা আমার কথা শুনছেন, বোনেরা যারা আমার কথা শুনছেন, আপনি আপনাকে ডাবের পানি বানান, মানুষ টাকা দিয়ে কিনবে। যদি ঘাটের পানির মতো হন, সবাই যদি আপনাকে ব্যবহার করতে পারে, আপনার সঙ্গে সবাই যদি কথা বলতে পারে, আপনি যদি একেবারে ফ্রি হন ঘাটের পানির মতো, তাহলে আপনাকে ঘাটের পানির মতোই আপনাকে স্বামীর বাড়ি যেতে হবে, অর্থাৎ যৌতুক ছাড়া আপনার বিবাহ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যেই কলার চুচা আছে, মানুষ হালি 20 টাকা হালি, 25 টাকা হালি দামে কেনে। আর যেই কলা কেউ যদি মনে করে যে কেউ কিনছে না, আমি এই কলা ছিলে বিক্রি করি, তো টুকরির মধ্যে সব কলা ছিলে রেখে দিয়েছে, কেউ কিনবে? শেষ পর্যন্ত বলবে যে এটা তো বাড়িতে নেওয়া সম্ভব নয় ভাই, আপনি নিয়ে যান, আপনি বাড়ির কাছে, আমার অনেক দূরে যেতে হবে, ঝাঁকাটা নিয়ে টুকরিটা নিয়ে আমি যাই, আপনি এই কলাটা রাখেন, আমি নিতে পারবো না। টাকা নেন কিছু, 50-100 টাকা দিয়ে তারপরে দিতে হয়। তো বাস্তবতা হলো, যে মেয়েগুলো নিজেকে পর্দার অন্তরালে রাখে, পেঁয়াজের মতো, কলার মতো চুচা দিয়ে পর্দার আড়ালে রাখে, সেই পেঁয়াজ মানুষ কেনে, সেই কলা মানুষ টাকা দিয়ে কিনে, দেনমোহর দিয়ে নিয়ে আসে। আর যেই মেয়েগুলো নিজেদেরকে ঘাটের পানির মতো বানায়, সেই মেয়েগুলোকে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যায় না। মানুষ কন্যা সন্তান চায় না, যখন কন্যা সন্তান হয় বাড়িতে ফোন দেয়, কি হয়েছে? তো সব হয়েছে, কন্যা সন্তান, মনটা খারাপ। আর যদি পুত্র সন্তান হয়, নিজেই সব জায়গায় ফোন দেয় যে মাশাআল্লাহ আমার একটা নাতি হয়েছে বা আমার একটা ভাতিজা হয়েছে, সব জায়গায় ফোন দেয়। এমনকি মিষ্টি সব জায়গায় দেয়। মানুষ আমাদের মুখ খারাপ যে পুত্র সন্তান হলে আজান দেওয়া হয়, কিন্তু কন্যা সন্তান হলে আজান দেওয়া হয়। কোন থেকে যেগুলো পেয়েছে মানুষ এভাবে আলাদা করে ফেলেছে। তো বেশি কল্যাণ কন্যা সন্তানের মধ্যে রয়েছে। মানুষের স্বভাব কি? আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মানুষের চরিত্র হলো, যখন কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হওয়ার কারণে তার মুখটা কালো হয়ে যায়, মুখটা খারাপ হয়ে যায়। আল্লাহর জন্য বলছেন, কন্যা সন্তান পুত্র সন্তানের মতো। হযরতে মারিয়াম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে বাবা মায়ের একটু মন খারাপ হওয়ার কারণে আল্লাহ এই কথাটি বলেছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম বড় হলেন, আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, হাতিগার আমার বাড়ি, আমি বিশাখাদের দায়িত্ব পালন করি, ইমামতি করি। তারপরেও এক দেশের গালি আর এক দেশের বলি, এটা স্বাভাবিক। এই বেড়া থেকে ধরেন একজন মানুষ গিয়েছে নোয়াখালীতে, নোয়াখালীতে গিয়ে এক দোকানদার কি বলছে, 1 কেজি হেহে দেন। নোয়াখালীর দোকানদার বলছে, ভাই এমন একটা নাম বললেন জীবনেও শুনিনি। বাংলার এই বেড়ার লোক বলছে, নোয়াখালীর মানুষ আপনারা নিজেদেরকে চালাক মনে করেন, আপনার দোকানে দেখছি হেহে আছে, আপনি বলছেন আমার দোকানে হেহে নাই বা আমি নাম শুনিনি। বেড়ার লোক বলছে, আমাদের দেশের পানি আপনাদের দেশে কি বলে? কাহানি বলে। মানে নোয়াখালীতে গিয়ে কি হয়ে যায়? হওয়া হয়েছে। তো আমাদের দেশের পেঁপে আপনাদের দেশে তো হেহে হবে। মানে পেঁপে পোয়া যদি হক হয়ে যায়, পানি যদি হানি হয়ে যায়, পেঁপে হেহে হওয়ার কথা। তো এক দেশের বলি আর এক দেশের গালি, এটা স্বাভাবিক, না বোঝার কিছু নেই।
আমি আশা করছি যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। যেটা বলছিলাম যে হযরতে মারিয়াম যখন বড় হলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন। আসার পরে আপনারা এই ঘটনা জানেন, জিবরাইল আলাইহিস সালাম তার গর্ভে সন্তান দিতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে সন্তান দেবেন। এই সন্তান দেওয়ার সময় মারিয়াম আলাইহিস সালাম একটু অসম্মতি জ্ঞাপন করলেন যে আমার বিবাহ হয়নি, আমি যদি এখন এই সন্তান গর্ভে এরকম গর্ভবতী হয়ে সমাজে যাই, তাহলে মানুষ আমাকে কি করবে, মানুষ আমাকে কি বলবে। এই পৃথিবীতে নবীজি বলেছেন কামালা মিনাল রিজালি কাসিরুন, অনেক পুরুষ মানুষ পূর্ণতা লাভ করেছে, কিন্তু কয়েকজন নারী পূর্ণতা লাভ করেছে। কয়েকজন নারীর কথা নবীজি বলেছেন, তার মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, আরেকজন হলেন হযরতে আসিয়া, ফিরআউনের স্ত্রী। ফিরআউনের স্ত্রী ঈমান গ্রহণ করেছিলেন। ঈমান গ্রহণ করার কারণে আপনারা জানেন যে ফিরআউন তাকে নির্যাতন করতে 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 তাকে যখন শহীদ করবে, তাকে যখন একেবারে শহীদ করবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন কারীমের সূরাতুত তাহরিম পাঠ করবে আর সেই দোয়াটি করবে। হযরতে আসিয়া যখন যখন শহীদ করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলেন ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহর বান্দী দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার কিছু চাই না, তোমার কাছে একটা আবদার, আমার আবদার হলো জান্নাতের মধ্যে একখানা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর বান্দী হযরতে আসিয়া তিনি পূর্ণতা লাভ করেছিলেন, হযরতে মারিয়ামও পূর্ণতা লাভ করেছিলেন এই পৃথিবীতে। যখন গর্ভে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানকে নিয়ে যখন মানুষের মাঝে লোকালয়ে চলে আসলেন, লোকালয়ে আসার পরে লোকেরা প্রশ্ন করলো যে তোমার এই গর্ভের সন্তান তুমি কোত্থেকে পেয়েছো, এত আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছো। মারিয়াম, তোমার বাবা মা ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও জিনাকারিনী ছিল না, কিন্তু তুমি কি করলে, তোমার এই সন্তান কোত্থেকে পেয়েছো, তোমার তো বিবাহ হয়নি। হযরত মারিয়াম সন্তানের দিকে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি, তিনি বললেন আমি কোনো কথা বলবো না, আমার জবান বন্ধ। ফাআশারাত ইলাইহি, বলেন শিশুর দিকে ইঙ্গিত দিলেন, বলেন শিশুর ইঙ্গিত দেওয়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে দিলেন। আল্লাহকে বান্দা নবী হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন, কোলের শিশু, দরকার শিশু। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে কিতাব দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছেন, আমি কোন জারুর সন্তান নই। বলছিলাম এই কোলের শিশুটি আল্লাহর অনুমতি ক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম তার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কোলে খুলে দিয়েছিলেন। যে সময় কথা বলা সম্ভব নয়, কিন্তু আল্লাহ সম্ভব করে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রাসাদের মধ্যে নিয়ে আটকে ফেলল, দরওয়াজাগুলো বন্ধ করে দিল।
দরওয়াজাগুলো বন্ধ করে এবার প্রেম নিবেদনের জন্য আহ্বান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদনের জন্য জুলাইখা বলল, হাইতা আইতি, এদিকে আসো ইউসুফ, আমি নিজেকে উজাড় করে দিলাম, তুমি আমার সঙ্গে যে কোনো ব্যবহার করতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে উত্তম আশ্রয় দান করুন, আমি এই বিপদ থেকে মুক্ত হতে চাই। যুবক ভাইয়েরা খেয়াল করে শুনুন, একজন মন্ত্রীর স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে এত বড় অফার দেওয়ার পরও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাওলা আন রাআ বুরহান রাব্বি। যদি ইউসুফ আলাইহিস সালামের অন্তর যদি আল্লাহ ঘুরিয়ে না দিতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মধ্যেও এমন দুর্ঘটনা ঘটা সম্ভব ছিল। আল্লাহ এখানে মানুষের অপারগতার কথা উল্লেখ করেন, তার মানে হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। এটাই হলো ঈমান। সুন্দর বাড়ি করেছেন, আমি চাকরি করি, আমার ব্যবসা বাণিজ্য আছে, জায়গা জমি আছে, এই জন্য বাড়ি করেছি, এই কথা বলা ঠিক নয়, এটা শিরিক। সুন্দর ফলন হয়েছে, আমি যেই ভালো কৃষক, এজন্য আমার জমিতে ভালো ফলন হয়েছে, আপনি শিরিক করলেন। এই কথা বলা যাবে না যে আমার কারণে হয়েছে। এজন্য আল্লাহ ৫ বার নামাজের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম দুর্ঘটনা ঘটানোর সম্ভব ছিল, কিন্তু আল্লাহ হিফাজত করেছেন। এত বড় অফার পাওয়ার পরও তিনি ত্যাগ করলেন। কিন্তু যুবক ভাইদেরকে বলি, অনেক যুবক আছে, যদি কোনো মেয়ের ফের রিকোয়েস্ট পায়, যুবককে ঠেকিয়ে রাখা যায় না। দিন রাত কথা বলতে থাকে, বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ভুলে যায়। কিন্তু ঠিক দেখা যায় ১ মাস ২ মাস অনেকদিন কথা বলার পরে ওই আগে থেকে শাখা দিয়ে লেখা বানিয়ে চলে গিয়েছে। বুড়োরা বুঝবে না, এই কথাগুলো যুবকরা বুঝতেছে। এমন হাজারো সুযোগ সামনে আসার পরে যদি এই সুযোগ থেকে নিজেকে যদি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের মধ্যে জিনাহের মধ্যে লিপ্ত হব না, যদি এরকম নিজেকে, নিজের সতীত্বকে, নিজের যৌবনকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর আরশের নিচে আপনার ছায়া হবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিলেন দরওয়াজার দিকে। মনে রাখবেন, দরওয়াজার সবগুলো বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জানা সত্ত্বেও তারপরে দরওয়াজার দিকে রওনা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বোকা নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাধ্য ছিল ওই দরওয়াজা পর্যন্ত, গেট পর্যন্ত যাওয়া। বান্দার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই দরওয়াজার সামনে পর্যন্ত গেলেন, দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল দরওয়াজা আল্লাহর অনুমতি গ্রহণ করে গেল। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতেন আমার রব আমাকে পথ দেখাবেন। অনেক দুঃখ দুর্দশা, জমিনে বিবাদ রয়েছে, চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি, জমিতে ভালো ফলন হয় না, অনেক চেষ্টা করতেছেন, সন্তানটা মানুষ হয় না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেষ্টার উপরে ফলাফল দিবেন, আল্লাহর সাহায্য দিয়ে সমাধান করে দেবেন। এজন্য চেষ্টা করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম
পিছন দিক থেকে টেনে ধরার কারণে তার জুব্বাটা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যখন একেবারে সেই দরজা, অনেকগুলো দরজা ছিল, দরজাগুলো পার হতে হতে যখন একেবারে সেই দরজার সামনে চলে আসলো, তখন দেখতে পেল জুলাইখার স্বামী মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। এবার জুলাইখা বলছে, স্বামী আমার, এই ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে আহ্বান করেছিল, আমি প্রত্যাখ্যান করেছি। দেখেন কিভাবে কথাটা ঘুরিয়ে ফেললো, ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলে দিল। মন্ত্রী বুঝতে পারল যে ঘটনা কি ঘটেছে, তারপরেও কিছু বলার নেই। নিজের স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যে ঘরের মধ্যে বন্দী করে যে প্রস্তাব দিয়েছিল, সেই ঘরের মধ্যে একটা দোলনার মধ্যে শিশু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই দোলনার শিশু আল্লাহর অনুমতি ক্রমে জবান খুলে গেল আর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাক্ষী দিলেন না, যুক্তি পেশ করলেন। যদি তার জবানটা, তার জুব্বাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে দোষী হলো জুলাইখা, দোষী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরেছে, এজন্য পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে। এই যুক্তি দেওয়ার কারণে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ এখানে বলছেন ইন্না কাইদাকুন্না আযীম। এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলছেন মহিলাদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল আর নারীদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। আজ যুবকেরা ধ্বংস হচ্ছে নারীদের কারণে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলছি, মা বোন আপনাকে পর্দা করতে হবে, পর্দাই নারীর সম্মান। এখন বাস্তবতা হলো এরকম যে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, নারীদের চাকরি দিয়ে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদেরকে আর পুরুষদের কথা শোনানো সম্ভব হচ্ছে না। অনেক এরকম বোনেরা আছেন, মেয়েরা আছেন, নিজেদেরকে ছোট মনে করেন যে মাস শেষে আমার কিছু লাগবে, চুল পাউডার সাবান কেনার জন্য আমার স্বামীর কাছে বলতে হবে, এটা আমার ছোট লোকই, এটা আমি করতে পারবো না। কি করতে হবে? আমাকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে আমি সবকিছু নিজের টাকায় কিনবো। যে নারী স্বামীর কাছে টাকা চাওয়া, স্বামীর থেকে কোনো কিছু ক্রয় করে নেওয়া, যে আমাকে ছোট মনে করে, ঠিক সেই নারী, সেই মেয়েটি বসের মনোরঞ্জন ছাড়া তার বেতন বৃদ্ধি হয় না। মাস শেষে বসের সামনে দাঁড়িয়ে না থাকা পর্যন্ত তার বেতনটা হয় না। তুমি স্বামীর সামনে দাঁড়ালে, স্বামীর থেকে টাকা চাইলে তোমার মান সম্মান কমে যায়, আর বসের মনোরঞ্জন করে টাকা চাওয়াটা তোমার কাছে সম্মানের। এরকম আছে না? আবার চাকরি করে নিজের পায়ে দাঁড়ায়, এটাকে সম্মান মনে করে, এটাকে মর্যাদার মনে করে যে আমি ক্রয় করে খাই, আমি সবকিছু নিজের করে খাই, আমার সবকিছু নিজের। আর স্বামীর কথা আমি শুনবো? এই কালো, এই পুরুষ মানুষের কথা আমি শুনবো? অসম্ভব, আমি কারো কথা শুনবো না। আবার স্বামীকে নাকি মনোরঞ্জন করতে হবে, স্বামীকে এক গ্লাস পানি এগিয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, এগুলো হচ্ছে ছোট লোকই। ওই বোনকে আমি লক্ষ্য করে বলছি, বোন আপনি আপনার বসের মনোরঞ্জনের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যান, যে বস যাতে খুশি হয়। আপনি বাড়ি থেকে কোনো কিছু রান্না করে বসের জন্য নিয়ে যান, অথবা বসের সামনে বসের মনোরঞ্জনের জন্য ভালোভাবে নিজেকে উপস্থাপন করেন। এটা কি অসম্মানের না সম্মানের? এজন্য মনে রাখতে হবে, নারীদের সম্মান ঘরের মধ্যে, বাহিরে নয়। নারীরা সব কিছু করতে পারবে পর্দার সহিত, প্রয়োজনের খাতিরে, প্রয়োজনে
পুরুষ মানুষ ঘরে আসবে আর প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে। আমার সঙ্গে বলেন, প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে আর প্রয়োজনে পুরুষেরা ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি আপনার নিজেকে পর্দার আড়াল করে নেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আপনার বিবাহ হবে, মহারানা দিয়ে দেনমোহর দিয়ে নিয়ে যাবে, আর যদি নিজেকে গাছের পানির মতো বানান, যে কেউ আপনাকে আপনার থেকে সময় দিতে পারে, তাহলে বুঝবেন আপনি নিজেকে ঘাটের পানি বানিয়েছেন। এই টাকা ছাড়া, যৌতুক ছাড়া বিবাহ হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার পরে, প্রতারণা করার পরে আল্লাহ বলছেন ইন্না কাইদাকুন্না আযীম।